বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের বাসায় নাহিদ, খেলা জমে গেল বাংলাদেশে। পদত্যাগের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব এভাবে কাজ করতে পারবো না, ইউনূসের পদত্যাগ কি শুধু সময়ের অপেক্ষা, উত্তর খুঁজছে বাংলাদেশ। জানাবো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল, গণতন্ত্রের জন্য হুমকি, জানালেন হিউম্যান রাইটস ওয়াচ। আরও জানিয়ে দেব নিরপেক্ষ না থেকে রাজনীতিতে জড়াচ্ছেন ইউনূসের ৩ উপদেষ্টা, অপসারণের দাবি তুলল বিএনপি। সবশেষে জানিয়ে দেব বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করতেছে, দাবি এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের বাসায় নাহিদ, খেলা জমে গেল বাংলাদেশে। পদত্যাগের চিন্তা ভাবনা প্রধান উপদেষ্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ ইউনূসের বাসভবনে চলে যান নাহিদ ইসলাম। দুজনের মধ্যে একান্তে কথা হয় বলেও খবর। তার মধ্যেই ইউনূস পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বলে খবর। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন নাহিদ। খবর এমনটাই, তবে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। ইউনূস পদত্যাগ করতে পারেন বলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হচ্ছে। এদিকে যমুনা টিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লাখো মানুষের ত্যাগের প্রতি দায়বদ্ধতা ও পুরো দেশের মানুষের ভবিষ্যৎ জাতীয় ঐক্যের বিষয়টি ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। যমুনা টিভির প্রতিবেদনে জানা গিয়েছে, এভাবে কাজ করতে পারবো না, ইউনূসের পদত্যাগ কি শুধু সময়ের অপেক্ষা, উত্তর খুঁজছে বাংলাদেশ। নাহিদ আবার সংবাদ মাধ্যমকে স্পষ্টতই বলেছেন, পদত্যাগের জল্পনা শুনেই তিনি এসেছিলেন। তিনি বলেন, দেশের যে অবস্থা তার মধ্যেই পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে চলেছেন, এই জল্পনাতেই এখন তোলপাড় বাংলাদেশের নাগরিক মহল। ঝড় উঠেছে রাজনীতির আঙ্গিনাতেও। সূত্রের খবর, এরই মধ্যে ইউনূসের সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দেখা করেছেন নাহিদ ইসলাম। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে কি ইউনূসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা? এটাই এখন বাংলাদেশের কাছে কোটি টাকার প্রশ্ন। নাহিদ আবার সংবাদ মাধ্যমকে স্পষ্টতই বলেছেন, পদত্যাগের জল্পনা শুনেই তিনি এসেছিলেন। তিনি বলেন, দেশের যে অবস্থা তার মধ্যেই পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এরপরেই একেবারে বোমা ফাটিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। নাহিদ বলেছেন, ইউনূস তাকে সাফ বলেছেন, আমি তো এভাবে কাজ করতে পারবো না। সকল রাজনৈতিক দল যদি এক জায়গায় না আসে তাহলে এভাবে কাজ করা সম্ভব নয় বলে নাহিদকে জানিয়ে দেন ডক্টর ইউনূস। তবে শুধু যে শুনেছেন এমনটা নয়, নাহিদ বলেছেন তিনিও তার মতো জানিয়ে এসেছেন। এখনই যাতে ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত না নেন সে ব্যাপারে কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, এরই মধ্যে ইউনূস সরকারকে একেবারে ডেডলাইনে বেঁধে দিয়েছেন সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনার স্পষ্ট কথা, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। এখন দেখার জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। নিরপেক্ষ না থেকে রাজনীতিতে জড়াচ্ছেন ইউনূসের ৩ উপদেষ্টা, অপসারণের দাবি তুলল বিএনপি।
মাস আগে নিরপেক্ষতার প্রতিশ্রুতি বাক্য পাঠ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তারা, কিন্তু আদতে তারা তা মেনে চলছে না বলে অভিযোগ তুলল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবি তুলেছে বিএনপি নেতৃত্ব। দাবি মানা না হলে ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখা হবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাংবাদিক বৈঠকে খালেদা জিয়ার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই উপদেষ্টারা জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে টালবাহানা করেছেন বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল করে বলেছিলেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে। গতকাল বৃহস্পতিবার বলেন, যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, তাই মাতাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারে উপদেষ্টা পরিষদই রাখায় বাঞ্ছনীয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল গণতন্ত্রের জন্য হুমকি, হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন ও নীতিগত পদক্ষেপগুলোকে জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার 21শে মে প্রকাশিত এক প্রতিবেদনে এইসব দাবি করেছে সংগঠনটি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি অভিমত, দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের মতো সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগে সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করতেছে দাবি এনসিপির। বিএনপির অভ্যন্তরে অন্তঃকন্দল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। দলটি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পায়তারা করতেছে, এই জন্য জনদুর্ভোগ সৃষ্টি করছে। এমনটা করতে থাকলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা একথা বলেন। নির্বাচন কমিশন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি জোন শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করেছে। ফ্যাসিবাদী আমলের বিতর্কিত আইনে গঠিত সেই ইসির পুনর্গঠন করতে হবে। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশে একটি 1-11 আনতে চায়। 1-11-এর মাধ্যমে বাংলাদেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সেগুলোকে ঢেলে সাজাতে হবে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, বিএনপির মতো দায়িত্বশীল বড় দল জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার চায়নি, বরং কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা যায় তা নিয়ে তারা সর্বদা ব্যতিব্যস্ত। তারা গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে নোংরা কায়দায় ক্ষমতা দখল করার পায়তারা করতেছেন।